আল্লাহ রাব্বুল আলামিন এই কদর নিয়ে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হচ্ছে কদর। সুবহানাল্লাহ। হাদিস মুবারকের মধ্যে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতে লাগলেন। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে কত সুন্দর করেই না বলতে লাগলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হাদিস বর্ণনা করতে লাগলেন, আমার আপনার পেয়ারা নবী, নবী দো জাহা, নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে হাদিস মুবারকের মধ্যে বলতে লাগলেন, তাহাররাউ অর্থাৎ তোমরা তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তালাশ করব? লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। অর্থাৎ রমাদানুল কারীমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো রহমত, আরেকটা হলো মাগফিরাত, আরেকটা হলো নাজাত। এই নাজাতের শেষ দেই দশকটা আছে, অর্থাৎ 21 রমাদানুল কারীম থেকে শুরু করে 30 রমাদানুল কারীম পর্যন্ত যে বেজর রাতগুলো আছে, ওই বেজর রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমার দয়াল নবী শব্দ চয়ন করেছেন তাহাররাও, অর্থাৎ তালাশ করো। কি তালাশ করব? লাইলাতুল কদর তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর কখন তালাশ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা অনুযায়ী 21, 23 এবং 25, আরেকটা হলো 27। যদি রমাদানুল কারীম আমরা সম্পূর্ণটা পাই, তাহলে 29 যে রমাদানুল কারীমের যে রোজাটা আসবে, যে রাতটা আসবে, সেটাও লাইলাতুল কদর হতে পারে। তো সেই জন্য আমার দয়াল নবী বলতে লাগলেন, লাইলাতুল কোন সময় হবে, অর্থাৎ লাইলাতুল কদর কোন রাত্রে হবে, সেটা নির্ধারিত নয়। সেই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য এই লাইলাতুল কদরকে স্পেশাল বলা হয়েছে। এই রাতগুলোর মধ্যে উম্মতে মুহাম্মাদি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত বندگی করলে যেই সওয়াব, তার চেয়ে আরো বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরটা হলো একটা রাত ইবাদত করব, এই এক রাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও বেশি বলা হয়েছে। এখানে খয়ের বলেছেন, খয়ের মানে হলো উত্তম। তো সেই জন্য দেখেন, এই লাইলাতুল কদর রাতটা যেভাবে আমি আপনি প্রত্যেকে বলি একেবারে বেজর রাতগুলোর মধ্যে নিহিত, কিন্তু আমাদের সমাজে আমরা প্রত্যেকে 26 দিবাগত রাত 27 তারিখ লাইলাতুল কদর পালন করে থাকি। তো সেই হিসেবে সেটা আমরা এমনি এমনি পালন করি না। এটা অনেকে বলে এটার পিছনে কারণটা কি। তো সেই জন্য দেখেন, আমি আজকে কিছু রেফারেন্স দিচ্ছি। তার মানে আবার এই নয় যে লাইলাতুল কদর ওই দিনই হবে। লাইলাতুল কদর কিন্তু আবার প্রত্যেক আইম্মায়ে কেরাম এবং প্রত্যেক উলামায়ে কেরাম কিন্তু বলে থাকে লাইলাতুল কদর এই বেজর রাতগুলোর মধ্যে তালাশ করে। এটা আমার দয়াল নবীর হাদিসে মুবারাকা। কিন্তু যারা আমরা প্রত্যেকে লাইলাতুল কদর 26 দিবাগত রাত 27 তারিখ পালন করি, এটা কেন পালন করি তার জন্য তাফসীরে আজিজের মধ্যে হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে আজিজের মধ্যে কত সুন্দর করে আনতে রাখলেন। এখানে বলতে লাগলেন, যদিও বা লাইলাতুল কদরটা হলো বেজর রাতের মধ্যে আছে, কিন্তু এই লাইলাতুল কদরটা আমরা 26 দিবাগত রাত 27 তারিখ কেন পালন করি? এই পালন করার পিছনে কারণটা হলো যে সূরা কদরটা আছে, এই সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটার মধ্যে আমরা প্রত্যেকে এটা 3 বার উচ্চারিত হয়। ইন্না, প্রত্যেকে মোহাব্বত নিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর আমরা আপনার বললাম, এই লাইলাতুল কদরটা হলো 9টা শব্দ আছে এখানে। কয়টা? 9টা শব্দ এই কদর সূরার মধ্যে 3 বার উচ্চারিত হয়েছে। বাবা কয়বার? 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর কয়বার? 1 বার। আরেকবার হচ্ছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এই লাইলাতুল এবং লাইলাতিল, এই লাইলাতুল কদর শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 3 বার উচ্চারিত হয়েছে। এই লাইলাতুল কদরের মধ্যে শব্দ আছে 9টা। তো এই 3 বারকে যদি আমরা 3 নন কত হয়?
27। সেই জন্য এই 27 যে রাতটা আছে ওইটাকে তাফসীরে আজিজের মধ্যে বলা হচ্ছে এটাই লাইলাতুল কদরের রাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো এরপরে আরো কিছু বিশ্লেষণ আছে, সেটা হলো আমরা প্রত্যেকে বলি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা রাব্বিহিম আমরিন সালাম। হিয়া আছে না এখানে একটা, এই হিয়া শব্দ যেটা আছে এটা হলো সম্পূর্ণ শব্দগুলা যদি আমি আপনি প্রত্যেকে হিসাব করি তাহলে এটা হলো 27 নম্বর শব্দ। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই 27তম যে রাতটা আছে ওই রাতের মধ্যে আমরা প্রত্যেকে পালন করি এই রওয়ায়াত অনুযায়ী। তো দেখেন এরপর আরো ঘটনা আছে, আমি আপনাদেরকে বলতেছি। আরেকটা রওয়ায়াতের মধ্যে আসতেছে যেটা তাফসীরে আজিজের মধ্যে আনা হয়েছে। এইখানে হযরত উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম আছে। ওই গোলামটা একদিন আরজ করলেন, এই মুনিব, আমি দীর্ঘদিন যাবত ওইখানে নৌকা চালাচ্ছি, অর্থাৎ নদীর মধ্যে আমি নৌকা চালিয়েছি। মাঝে মধ্যে নদীর পানিতে এক বিস্ময়কর ঘটনা আমি অনুভব করেছি যা আমার জ্ঞানে মেনে নিতে পারছি না। অর্থাৎ ওই মাঝি যেটা আছে নৌকা চালাই, উনি বলতে লাগলেন, এই আমার মুনিব যিনি উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম, ওনার কাছে গিয়ে বলতে লাগলেন, এই মুনিব, লাইলাতুল কদরের রাত, এই মুনিব, আমি যখন এইখানে নৌকা চালাই, অর্থাৎ নৌকা কোথায় চালাই? নদীতে যখন আমি নৌকা চালাই, রমাদানুল কারীমের একটা রাত যখন আসে তখন আমি অবাক হয়ে যাই, আমি বুঝতে পারি না। তখন মুনিব বলতে লাগলেন, ওই রাতে কি হয়? তখন ওই মুনিবকে তার যেই গোলাম আছে ওই গোলাম বলতে লাগলেন, এই আমার মুনিব, একটা রাত যখন আসে লাইলাতুল কদরের রাত, অর্থাৎ ওই রাতটা যখন আসে নদীর পানিগুলা মিষ্টি হয়ে যায়। গোলামকে বললেন, এই আমার গোলাম, কোন রাতে এই নদীর পানিগুলো মিষ্টি হয়ে যায় তুমি একটু খেয়াল করিও। তো সেই যখন নদীতে নৌকা চালাচ্ছে ওই অবস্থার মধ্যে সে বেশি বেশি নৌকা চালাচ্ছে, কিন্তু সে কোন দিন নদীর পানি মিষ্টি হয় সেটা নির্দিষ্ট করে জানে না। তো মালিক যখন বলেছে তুমি একটা রাতে ওইটা কোন দিন মিষ্টি হয় নদীর পানিগুলা ওইটা একটু খেয়াল করে রাখিও, ওইটা একটু হিসাব করে রাখিও। এই কথা বলার পরে হঠাৎ করে যখন রমাদানুল কারীমের 26 দিবাগত রাত অর্থাৎ 27 তারিখ এসেছে, ওই নদীর পানিগুলার মধ্যে যখন সে নদীতে নৌকা চালাচ্ছে ওই নদীর পানিগুলা একেবারে মিষ্টান্ন হয়ে গেছে। ওই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত, 26 তারিখ দিবাগত রাত 27 তারিখ। তখন তার মালিককে গিয়ে বলল, এই আমার মালিক, এই আমার মুনিব, এই 27 তারিখ যখন আসে অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত যখন আসে তখন নদীর পানিগুলো মিষ্টি হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের জন্য একটা ঈদের দিন আছে। এই ফেরেশতাদের জন্য ঈদের দিন কোনটা? রওয়ায়াতের মধ্যে আসতেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থাৎ এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাজিল করে। ওই দিন নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়। কতক্ষণ পর্যন্ত? এই সূরার মধ্যে বলা হচ্ছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফজর হয় না ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের যে বহর নিয়ে আসে, ওই ফেরেশতাদের বহর নিয়ে এই দুনিয়ার জমিনে কারা কারা ইবাদত বندگی করতেছে, কারা কারা তাসবিহ তাহলিল করতেছে, পুরো পটিয়ার জমিনে কারা কারা ইতিকাফরত আছে, লাইলাতুল কদর তালাশ করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে এই রমাদানুল কারীমের মধ্যে নিজের গুনাহগুলো মাফ চাচ্ছে, সগীরা গুনাহগুলো মাফ চাচ্ছে, কবীরা গুনাহগুলো মাফ চাচ্ছে। রব্বুল আলামিন ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই লাইলাতুল কদরের রাত ফেরেশতাদের জন্য ঈদের দিন বলা হয়েছে। আমার আপনার জন্য লাইলাতুল কদর, আমার আপনার জন্য ইবাদতের রাত, কিন্তু ফেরেশতাদের জন্য ঈদের রাত।
ঈদের দিন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরে হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মানুষ কর্মের তাগিদে বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু এই লাইলাতুল কদর এবং শবে বরাত এবং এই যে শবে মেরাজ, এই গুরুত্বপূর্ণ রাতগুলোতে মানুষ যে জায়গার মধ্যে থাক না কেন, মানুষের যেখানে নাবির টান আছে ওইখানে প্রত্যেকে ছুটে আসে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যত দূরে থাকুক না কেন, ঢাকাতে বলেন, চট্টগ্রামে বলেন, অথবা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ কর্মের তাগিদে চলে যায়। সেটা পটিয়া থেকে যায়, শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বিভিন্ন জায়গার মধ্যে চলে যায় টাকার জন্য, পয়সার জন্য, রিজিকের জন্য। কারণ আল্লাহ নিজেই বলেছেন, রিজিকের জন্য তোমরা দৌড়াও, রিজিক তালাশ করো। রিজিক যে ব্যক্তি তালাশ করবে, ওই ব্যক্তি তালাশ করার উদ্দেশ্য যদি সঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উদ্দেশ্যের মধ্যে রহমত ঢেলে দেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই রাতে ইবাদত বন্দেগী করার জন্য উপস্থিত হওয়ার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন।